15 দিন কাজ করলে খেতে পারবেন সারা বছর। অনেক আরামের সময় কাটবে, তাই না? হ্যাঁ, এজন্য 15 দিন কঠোর পরিশ্রম করতে হবে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। কী অবস্থা সবার? কেমন আছেন? আমি তো আর কেউ না, ওই যে আপনাদের আয়াজের মা। তো আপনাদের আয়াজের মা আজকে চলে আসছে ছাদে ধান গাড়তে। তো এত বেশি তাপমাত্রা, মানে প্রচণ্ড রোদ পড়তেছে। এই রোদের মধ্যে কোনোভাবে 1 মিনিট ছাদে থাকাও কষ্টকর। সেখানে এত রোদের মধ্যে আমি ধান গাড়তেছি। ওই যে সারা বছর যেন আরাম করে আয়েশ করে থাকতে পারি। তো মাথায় গামছা দিয়ে সুন্দর করে ধানগুলো কেটে দিলাম। এরপরে এখানে যেহেতু কোরবান আসতেছে, কোরবানিদের জন্য আলপা চাউল গুঁড়ি করছে। তো এগুলো আমি ভালোভাবে রোদ দিয়ে নিচ্ছি, শুকিয়ে তারপরে এগুলো ভিতরে নেব। আর যেহেতু এখন আমের সিজন, আম কিন্তু সময় অলরেডি শেষ, এখন কিন্তু পাকা আমেরও সময় প্রায় শেষ হয়ে আসছে। তো আমি কিছু আমকে আমসি দেওয়ার জন্য অন্য কিছুতে দিলে হয়তো ছোট ছোট হবে, এই জন্য আমসিতে একদম একটা পাটির মধ্যে দিয়ে দিছি বড় করে একটা আমসি। আর এদিকে আচার দিলাম। দেখেন, আসলে আচারগুলা আমার কাছে বেশ ভালো হয়েছে। আর আমার মায়ের হাতের আচার এটা, যদিও আমি করি নাই। তো এরকম এবছর কে কে আচার দিলেন অবশ্যই বলবেন। তো এইদিকে আমি আবার ওই আচারগুলো দেওয়ার শেষে আবার বসছি আম কাটতে। কিন্তু এখানে আবার ওদের সাথে কথা বলতেছে, হাসতেছে। মানে একটা আম এত বেশি পাকা, আমটা কোনোভাবেই কাটা সম্ভব হচ্ছে না। তো সেটা নিয়ে বারবার হাসতেছি আর বলতেছি, আসলে আমার দ্বারা কি সম্ভব হবে? তো বলছে, মহিলা মানুষ সবই কাজ করতে হবে, পারবো না কোনো কাজ নাই। আমার ভাবে বলতেছে। আচ্ছা যাই হোক, আমিও আবার বলতেছি, আমি করে দিব, তোমরা সবাই বসে বসে খাবে। তা তো হবে না বনু। সেটা বলেই একটু হাসলাম আর মজা করলাম। তো আপনাদের বাড়িতে এরকম আম এবছর কেমন ধরছে অবশ্য বলবেন। কারণ ধান হয়েছে আলহামদুলিল্লাহ, এবছর প্রচুর ধান হয়েছে, তবে আমও হয়েছে যতটুকু জানি। হয়তো আবার অনেকে বলতেছে যে অনেকের বাড়িতে হয় নাই, তবে আমাদের বাড়িতে আলহামদুলিল্লাহ অনেক আম হয়েছে আর অনেক মানুষ খেয়েছে, শুকরিয়া আল্লাহর দরবারে। আর আমরাও আলহামদুলিল্লাহ যতটুকু ছিল কপালে ততটুকুই অবশ্যই খেয়েছি। তো আমগুলো কাটতেছি, কাটতে কাটতে সবার সাথে আবার আমি বসে বসে অনেকক্ষণ মজা করছি। সবাই আমার বলতেছে, আসলে নিজ গাছের ফল, সেটা চুকা হোক বা মিঠা হোক, যাই হোক, খেতে অন্যরকম একটা ফিল। তা আমিও বলছি, এটা আসলে কয়জনের ভাগ্যে থাকে। তো এদিকে দেখাচ্ছে, দেখেন এখানে 10 কেজি আম, কোনোভাবে বোঝা যাচ্ছে খোসাগুলা কতগুলো খোসা হয়েছে। তা আমরা এরকমই, যে কোনো কিছু নিলে সেটার অনেকগুলো খোসা বের হয়। তো আমি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমগুলো আমি সুন্দর করে ধুয়ে এখন শুকিয়ে দিব। যেহেতু মোরব্বা দিব, তো একদিন না, যদি বেশি রোদ পড়ে তাহলে একদিনে শুকিয়ে যাবে। তাহলে আর আচারগুলো দেওয়ার সময় ভাঙবে না, আমগুলা ছুটে যাবে না। আর যদি দেখা গেছে সাথে সাথে দিয়ে দিই, তখন আমগুলা ফিট থাকবে না, আমগুলা একদম সবগুলা নষ্ট হয়ে যাবে, ছুটে ছুটে যাবে সবগুলা। এই জন্য আমরা ভালোভাবে শুকাই। জানি না আপনারা কেমন দেন, তো এভাবে দেন কিনা অবশ্যই জানাবেন। এবার রোদের মধ্যে আর থাকতে পারতেছি না, আমি আমগুলো দিয়ে চলে আসছি। এদিকে বাড়ির সামনে অনেক সুন্দর করে গেটটা সাজাইছে, আমার একটা চাচাতো বোনের বিয়ে। তো ঘুরে ফিরে ওগুলাই দেখছি, অনেক বেশি ভালো লাগতেছে। আর ভাবতেছি, আহা, এই বুঝি পর হয়ে যাচ্ছে। আজকের জন্য আজকে থেকে বাবার বাড়িতে সে অতিথি হয়ে গেল। একটা মেয়ের বিয়ে হয়ে যাওয়া সে বাবার বাড়ির অতিথি হয়ে যাওয়া। তার নিজের বাড়ি এটা আর কখনো বলতে পারে না যে এটা আমার বাড়ি। আর ওরকম তার অধিকার থাকে না, যতটুকু আমরা অধিকার দেখাই, আসলে বিয়ের পরে কোনো মেয়েরই ওরকম অধিকার থাকে না। তো আজকে তার হলুদের অনুষ্ঠান, এদিকে পিচ্ছি পাচ্ছি সবগুলো বসছে, তারা একটু ফোসফাস দিচ্ছে ছবি তোলার জন্য। আমিও গেলাম, তারা বলতেছে আমার ছবি তোলেন। তো আমি তাদেরকে বলছি, তোমরা সুন্দর করে বসো, তাহলে ছবি তুলে দিব। তো ওদের কিছু ছবি টবি তুলে আমি স্টেজটা দেখে তারপর আবার চলে আসছি। আসলে এখন আর ওই আগের মতোই ফিল হয় না যে থাকবো, অনুষ্ঠানটা উপভোগ করব, সবাই কেমন সাজুগুজু করছে দেখবো। ওই মন মানসিকতা এখন আর কাজ করে না। আসলে মানুষের মন মানসিকতা কখন কী চায়
বলা যায় না, সেটাই। যাই হোক, এই যে দেখেন কেমন হয়েছে স্টেজটা সাজানো, আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। এবার সবাই মিলে আমরা বিয়ের দিন খেতে চলে আসছি দুপুরে। এই যে সবাই মিলে খাচ্ছি, কিন্তু হঠাৎ করে যেহেতু মহিলার স্টেজে পুরুষ ঢুকছে, তো এই জন্য সবাই একটু বসে আছে। এরপরে পুরুষরা চলে গেল, আর এখানে আমাদেরকে খাবার দিল, আমরা সবাই মিলে বসে গেলাম, খাবার খাচ্ছি। তো আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আমি যেহেতু মানে স্টেজে বসে খেতে পারছি না, এত বেশি গরম, বাসা নিয়ে আসছি, বাসায় এনে তারপরে খেতে বসছি। এই যে দেখেন আমার অবস্থা, এক প্লেট ভাত নিয়ে, পরে অবশ্য এতগুলো খেতে পারি না, অল্প একটু মাত্র খেলাম। তো আমার ভিডিওটা কেমন হয়েছে, ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই বলবেন, আর যদি ভুল ত্রুটি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই যে ফুল গেটটা আমি আপনাদের সাথে শেষ মতো একবার শেয়ার করলাম, আর এটা হচ্ছে মানে কনকে বিদায় দেওয়ার সময় আর কি। তো ওকে নিয়ে যাচ্ছে ওই সময়টা, আর ওরা শেষের দিকে মেহেদি লাগাচ্ছে।